সরকারি যে কোনো ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলুন বা সরকারি যে কোনো প্রকল্পের বিষয় বলুন না কেন, ফোন নাম্বার আপডেট থাকা কিন্তু জরুরি। এবং ফোন নাম্বার আপডেট না থাকলে কি ওটিপির প্রবলেম ছাড়াও অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো ফেস করতে হয় সেটা আমরা কিন্তু কম বেশি বুঝতে পেরেছি এতদিন পর্যন্ত। আধার কার্ডের সাথে বলুন বা রেশন কার্ডের সাথে বলুন, তেমনই বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু একটি আপডেট আনা হয়েছে। অর্থাৎ আগে যে সমস্ত জমিগুলো কেনা বা রেজিস্ট্রেশন করা হয়েছিল বা মিউটেশন হয়েছিল, সেই সমস্ত জমির যে পর্চা বা দলিলে হয়তো আপনার নাম্বারটি রেজিস্ট্রেশন ছিল না বা তখন এই সিস্টেমটাও ছিল না। তবে বর্তমান সময়ে কয়েক বছর ধরে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন ক্ষেত্রে জমির বা মিউটেশনের ক্ষেত্রে কিন্তু একটি ফোন নাম্বার দিতে হয়। সেই নাম্বারটা কিন্তু আপনার পর্চায় বা আপনার জমির তথ্য বা আপনার যে জমিটা আছে সেই রেকর্ডে কিন্তু আপনার নাম্বারটি অ্যাড থাকে। তবে এখন বাংলার ভূমি ওয়েবসাইটে পুরাতন যে সমস্ত জমির দলিলে নাম্বারগুলো অ্যাড করা নেই তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাড করার একটা সুবিধা দেওয়া হয়েছে বা অপশন কিন্তু অ্যাড করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটাই আপনাকে জানাবো। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা অ্যাড করে লাভটা কি হবে। হয়তোবা এখন কোনো লাভ নেই, কিন্তু পরবর্তী সময়ে এমনও হতে পারে আপনি এখন যে কোনো দাগের তথ্য বা খতিয়ানের অরিজিনাল সার্টিফাইড তথ্য যে কোনো ফোন নাম্বার দিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারছেন পেমেন্ট করে। পরবর্তী সময়ে হয়তোবা রেজিস্টার্ড ফোন নাম্বার ছাড়া এটা করা সম্ভব হবে না। তাই এখনই আপনারা চাইলে কিন্তু আপনার নাম্বারটি আপডেট করে রাখতে পারেন। যদি দেখা যাচ্ছে জমি রেজিস্ট্রি করার সময় ডিজিটাল ক্ষেত্রে যখন চালু হয় অনলাইন, তখন যে নাম্বার দেওয়া ছিল সেটা আপনারা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রেও চেঞ্জ করতে পারবেন। আর যাদের ক্ষেত্রে নাম্বার অলরেডি রেজিস্টার্ড নেই তারাও কিন্তু নতুন নাম্বারটি অ্যাড করতে পারবেন। সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো প্রথমেই আপনারা বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন। এরপরে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে এখানে সিটিজেন সার্ভিসেস এই অপশানে ক্লিক করবেন। এরপরে অনলাইন অ্যাপ্লিকেশান, এখানেই দেখতে পারবেন মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান, এই অপশানটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। এই যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান একটি ফর্ম কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে ডিস্ট্রিক্ট যেটা আছে এই ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন, আপনার যে জেলাটা হবে সেটা। এরপরে এখানে ব্লক অপশান রয়েছে, এই ব্লক অপশানে ক্লিক করে আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে মৌজা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এই লিস্টের মধ্যে থাকবে, এখান থেকে আপনার যেটা সেটা আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখানে খতিয়ান নাম্বার চাওয়া হয়েছে। তো আপনার যে খতিয়ান নাম্বারটি আছে সেই খতিয়ান নাম্বারটি এখানে ইনপুট করে ভিউ যে অপশানটি আছে এই ভিউ অপশানে ক্লিক করবেন। তো আমার এখানে ইনফরমেশানগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমার যে খতিয়ান নাম্বারটি আছে সেই খতিয়ান নাম্বারটি আমি এখানে ইনপুট করে দেব। এখানে ইনপুট করার পরে আপনারা ভিউ যে অপশানটি আছে এই ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি মেসেজ কিন্তু দেখতে পারবেন, মোবাইল নাম্বার নট প্রেজেন্ট। অর্থাৎ যে সমস্ত খতিয়ানের আন্ডারে মোবাইল নাম্বার রেজিস্টার্ড করা নেই তাদের কিন্তু এরকম অ্যালার্ট একটি মেসেজ দিয়ে দেবে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই বা এখানে অ্যাড করা নেই। এটাকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ফার্স্ট নেম যার নামে আছে খতিয়ানটি তার নাম, লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা এখানে, গার্জিয়ান নেম যেটা সেটা এখানে দেখাবে। এরপরে যদি মোবাইল নাম্বার থাকতো তাহলে কিন্তু এই জায়গাতে আপনারা দেখতে পেতেন বর্তমানে যে ফোন নাম্বারটি রেকর্ডে আছে বা রেজিস্টার্ড আছে সেই নাম্বারটি এখানে দেখাতো। এরপরে নতুন নাম্বার অ্যাড করার জন্য দেখা যাচ্ছে এখানে যদি ফোন নাম্বার দেখায়ও তাহলে আপনারা পুরাতন নাম্বারটা যদি চেঞ্জ করতে যান তাহলে এখানে ক্লিক করে নিউ মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন। আর যাদের ক্ষেত্রে আদতেই এখানে ফোন নাম্বার লিঙ্ক করা নেই বা রেজিস্টার্ড নেই রেকর্ডে, তাদের ক্ষেত্রেও নিউ যে নাম্বারটি আপনি অ্যাড করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে যখনই বাইরে ক্লিক করবেন আপনার যে ফোন নাম্বার দিচ্ছেন ওই ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে দেখতে পারবেন আপলোড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট। তো এখানে কি ডকুমেন্টটা দিতে হবে, আপনার ডিজিটাল পর্চা হোক বা হ্যান্ড রাইটিং যেটাই থাকুক না কেন আপনার কাছে, সেই পর্চাটার নিচে কিন্তু যে জমির মালিক রয়েছে বা যার নামে পর্চাটি আছে তাকে সই করতে হবে। সই করার পরে সেই ফাইলটাই কিন্তু পিডিএফে, শুধুমাত্র পিডিএফে স্ক্যান করে 2 MBর মধ্যে হতে হবে। চুজ ফাইলে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার খতিয়ানের এগেনস্টে কিন্তু আপনার ফোন নাম্বার যেটা সেটা নিউ রেকর্ডে অ্যাড হয়ে যাবে। এবং পরবর্তী সময়ে যদি ফোন নাম্বার দিয়ে খতিয়ান ডাউনলোড করতে হয় বা এরকম কোনো অপশান আসে সেক্ষেত্রে কিন্তু তখন আপনার এই ফোন নাম্বারটি লিঙ্ক করা থাকলে কাজে লাগবে। সুতরাং এটা কিন্তু আপডেট রেখে দেবেন পরবর্তী সময়ে যদি এরকম কোনো আপডেট আসে সেই ক্ষেত্রে বা অন্যান্য সুবিধাগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু আপনাকে দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।